ক্লাসরুম, বসার ব্যবস্থা, এর চেয়েও যে ব্যাপারটা অন্যরকম ছিল তমইতে, তা এখানকার লেখাপড়ার নিয়ম। এমনিতে তো সব স্কুলে প্রথমে একটা পিরিয়ডে একটা বিষয় পড়ানো হয়, পরের পিরিয়ডে অন্য বিষয়। যেমন প্রথম ক্লাসটাতে হয়তো জাপানি পড়ানো হলো, দ্বিতীয়টায় অঙ্ক, তখন সবাই অঙ্ক করছে। এখানকার নিয়ম ছিল দিনের শুরুতে প্রত্যেক ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের সেদিনকার কাজের প্ল্যানটা বলে দিতেন। মানে সারাদিন ধরে কি কি কাজ করা হবে, কি কি বিষয় শেখা হবে, তার একটা ফর্দ। তারপর তিনি বলতেন, এবার তোমরা যে যে কাজটা দিয়ে দিন শুরু করতে চাও সেটা করে ফেলো। ফলে প্রথমে তুমি অঙ্ক করলে নাকি ভাষা শিখলে তাতে কিছুই এসে যেত না। কেউ হয়তো রচনা লিখতে ভালোবাসে, একদিকে বসে সে রচনা লিখে চলেছে, ওদিকে তোমার ঠিক পিছনে কেউ হয়তো বিজ্ঞান ভালোবাসে, ছোট্ট বার্নারটায় একটা কাঁচের পাত্র চাপিয়ে সে তখন কিছু একটা গরম করে চলেছে, এবং যে কোনো মুহূর্তেই হয়তো একটা বিস্ফোরণও ঘটে যেতে পারে। এইভাবে পড়ানোর উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে, শিক্ষক শিক্ষিকারা ততই স্পষ্ট দেখতে পাবেন কে কোন বিষয়ে বেশি উৎসাহ পায় এবং কোনটা থেকে বেশি ভালো করে। এইভাবে ওনারা ছাত্রছাত্রীদের মনগুলো চিনতে পারবেন, বৈশিষ্ট্যগুলো ধরতে পারবেন। আর ছেলেমেয়েরা ওদের প্রিয় বিষয় দিয়ে দিন শুরু করতে পারত, তাই ওরা জানতো যে সারাটা দিন পড়ে আছে অপছন্দের কাজগুলো করার জন্য। এর ফলে অপছন্দের কাজগুলো একসময় ঠিক করা হয়ে যেত। পড়াশোনাটা ওরা মোটামুটি স্বাধীনভাবেই করত। কোথাও কখনো ঠেকে গেলে শিক্ষকের কাছে গিয়ে সাহায্য চাইতো। অনেক সময় শিক্ষকরাও ওদের কাছে এসে ধৈর্য ধরে সময় নিয়ে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিতেন। তারপর ছেলে মেয়েদের ওই একই বিষয়ে আরো কিছু কাজ দেওয়া হতো, যাতে অসুবিধেগুলো একেবারে চলে যায়। সত্যিকারের লেখাপড়া বলতে যা বোঝায় তারই চর্চা হতো তমইতে। একদিকে দিদিমণি পড়িয়েই চলেছেন, আর ওদিকে ক্লাসে কারো কারো একটুও মন নেই পড়ায়, এমনটা হতে পারতো না কিছুতেই। ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা অবশ্য স্বাধীনভাবে পড়াশোনা করার মতো বড় হয়নি তখনও, তবু ওরাও যে যার ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়া শুরু করতে পারত। কেউ হয়তো অক্ষর লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ ব্যায়াম করছে। তত্ত্বচানের পাশের মেয়েটি ইতিমধ্যেই সমস্ত অক্ষর শিখে ফেলেছে, সে তখন অক্ষরগুলি নিজের খাতায় লিখে রাখছিল। এইসব তত্ত্বচানের কাছে এতই নতুন লাগছিল যে ওর বেশ ভয় ভয় করছিল, ঠিক বুঝতে পারছিল না কি করবে।